হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। মা আমি দুজনেই রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি তাই ভাবছো তো? পুরো ভিডিওটাতে সাথে থাকো, অবশ্যই জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। সন্ধেবেলায় কিন্তু আমরা দুজনে একদম সুন্দর করে সাজুগুজু করে নিয়ে বেরিয়ে পড়েছি একেবারে রাস্তায়। রাস্তায় এসে আমরা কোথায় চলে এসেছি একটা গিফটের দোকানে, কারণ এখান থেকে আমাদের নিতে হবে একটা গিফট। সেদিন ছিল আমার ছোট মাসির মেয়ে, অর্থাৎ আমার ছোট্ট বোনুর কিন্তু জন্মদিন। তার জন্যই কিন্তু আমরা আজকে চলে যাব মাসি বাড়িতে। আর দেখো, আমি একটা ফটো ফ্রেম কিনেছিলাম বনুকে জন্মদিনে গিফট দেব বলে, তাই কিন্তু এখানে এখন ফ্রেমটা প্যাকিং করা হচ্ছে। কোনো ইনভিটেশন পেলেই আমি কি গিফট দেব এই নিয়ে এত ওয়ারিড হয়ে যাই যে আমি শেষ পর্যন্ত কিছু বুঝতেই পারি না। তবে কিন্তু আমি একটা জিনিস বেশিরভাগ ফলো করেছি, আমি বেশিরভাগ কোথাও ইনভিটেশন গেলে আমি ফটো ফ্রেমটাই বেশি দিয়ে থাকি। আসলে ফটো ফ্রেমটা সারা জীবন থেকে যাবে, সবাই সবার পছন্দ মতো তার মেমোরেবল দিনগুলো ফটোগুলো ফটো ফ্রেমে সাজিয়ে রাখতে পারবে। তার জন্য ফটো ফ্রেম আইডিয়াটা আমার বেশ ভালো লাগে। চলো, গিফট প্যাকিং করে নেওয়া হয়ে গেছে, সাথে কিন্তু মা বাবাও ছিল। আমরা কিন্তু টোটো করে ফাইনালি পৌঁছে গেলাম আমার দিদাবাড়ি, অর্থাৎ ছোট মাসির কাছে। আজকে কিন্তু আমি, বাবা, মা, সন্টু চারজন মিলে এসেছি। আর তোমাদের দাদা ভাই আসবে রাত্রেবেলা, আর আমার বোনু তো আগে থেকেই মাসি বাড়িতে রয়ে গেছে। তো দেখো, আমরা কিন্তু এবার দিদাবাড়িতে গলি দিয়ে ঢুকে যাচ্ছি। আর মেয়ে কিন্তু এসে আগেই ওর মাসির হাতে এখানে গিফটটা দিয়ে দিল, যেহেতু আমার ছোট্ট বোন আর আমার মেয়ের মাসি। ওখানে যাওয়ার পরে দেখি এত সুন্দর একটা টেন্ট হাউসকে ওপরে সাজিয়ে ডেকোরেট করে এখানটাতে কেক কাটা হয়েছিল। আর আমাদের যেতে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিল, তার জন্য কিন্তু কেক কাটা হয়ে গেছে। আর ফাইনালি কিন্তু আমি কেক পেয়ে গেছি। কেক খেতে কিন্তু আমি বেশ ভালোবাসি। আর এই যে আমার বুনু বার্থডে গার্ল ছিল সেদিনের, তো সবাইকেও হাই বলে দিল। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক ভালো থাকে। তারপর দেখো, সন্টু এখানে ওর দুই মাসি আর মামার সাথে খেলা করতে বসেছে। এরা হচ্ছে আমার ভাই বোন। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে সমস্ত বাচ্চা কাচ্চাদের বসিয়ে দেওয়া হয়েছে। আর ওখানে দেখো, সন্টু কিন্তু ওর দাদুর সাথে বসেছে, সাথে বসেছে আমার দাদু। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমি এর পরেই খেতে বসবো, কারণ তখনও তোমাদের দাদাভাই আসেনি। তারপর দেখো, এখানে আমার বোন খেতে বসেছিল, আর ওর সাথে একটু মজা করছিলাম, কারণ ও আগের ব্যাচে খেতে বসে আমরা খেতে বসে পড়েছি, ওর তখনও খাওয়া হয়নি। সেই নিয়ে ওর সাথে একটু মজা করছিলাম। আর কর্তামশাইও এসে গেছেন, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই কিন্তু আমরা দেরি করিনি, আমরাও বসে পড়েছিলাম কিন্তু খেতে। খাবারের মেনুতে অনেক কিছু ছিল। প্রথমেই কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল টেবিল সস আর স্যালাড। তারপরে কিন্তু একে একে ছিল কচুরি, নানপুরি, চানা মশলা, পোলাও, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। হয়তো তোমাদের এই ভিডিওতে সব কিছু দেখাতে পারিনি। আসলে এই ভিডিওটাও তোমাদের সাথে পোস্ট করছি অনেকটা পরে। মাঝে মাঝে অনেক ক্লিপসগুলো না আমি হয়তো নিজেই ডিলিট করে দিয়েছি। আসলে ফোনে এত ফটোজ, এত ভিডিওস জমে যায় যে ডিলিট করতে করতে কখন কোনটা ডিলিট করে দিই নিজেও বুঝতে পারি না। তা যাই হোক, তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা না অনেক দিন আগের, আজ তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখতে ভুলে যেও না। তোমাদের সকলের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।